हेलो एवरीवन, गुड मॉर्निंग एंड वेलकम बैक टू माय चैनल स्टाइल एंड टिप्स बाय मीरा। वेलकम टू आवर निউ ভিডিও গাইস। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং আমিও ভালো আছি, সুস্থ আছি। তো সবাইকে জানাই হ্যাপি শিবরাত্রি। হিসাব মতন তো আজকে শিবরাত্রিটা পড়ছে, মানে ক্যালেন্ডারে তো সেরকমই লেখা আছে, কিন্তু আজকে পড়ছে হচ্ছে রাতের বেলার দিকে। তো ওই কারণে মামুনি বললো যে উপোস যদি থাকতে হয় তাহলে আজকেও সারাদিন থাকতে হবে, কালকেও থাকতে হবে, কেননা কালকে সারাদিনই আছে। তো তাই আমাদের বাড়ির প্রত্যেকেই কালকে করবে আর কি। তো আমরাও কালকে উপোস দেব, কিন্তু আজকের থেকে সব নিরামিষ আর কি। তো অলরেডি সকালবেলা উঠে যে টুকটাক কাজকর্মগুলো ছিল, এগুলো মোছামুছি প্লাস হচ্ছে ঘরটার ঝাড়ু ঠাড়ু দেওয়া, সেগুলো সব কমপ্লিট হয়ে গেছে। তো মামুনি আজকে ওর জন্য রান্না করে দিয়েছে, তো সেগুলো নিয়ে চলে এসেছি। ও আর আমি একসাথে চাটা খেয়েছি, খেয়ে ও চলে গেছে ওয়াশরুমে। আর এদিকে আমি ও কী নিয়ে যাবে না নিয়ে যাবে সেইগুলো কিন্তু একসাথে জোগাড় করছি আর কি। টিফিন প্যাকিং করে দেবো আর কি খেয়ে যাবে সেটা। তো চলো সারাটা দিন তোমাদের সাথে শেয়ার করবো, আশা করছি ভালো লাগবে। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। বন্ধুরা, এই যে আজকে করেছে হচ্ছে যেহেতু নিরামিষ, সয়াবিন আলু দিয়ে একটা তরকারি করেছে। আর এইখানে একদম সজনে ডাঁটার যে কচি কচি ডাঁটাগুলো হয় সেগুলো দিয়ে আলু দিয়ে পোস্ত করেছে। আর এটা মুড়ি খাবে বলে আমি আলু ভাতে মাখিয়ে রেখেছি। আর এখানে বেগুন ভাজা আর আলু ভাজা। আর এই দেখো ভাতটা আমি এখানে ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। তো চলো আমি এবার ওর টিফিনগুলো সব প্যাক করে দিই। আর আমার বিছানাও কিন্তু পড়ে রয়েছে, তো এই দেখো বিছানাটাও পড়ে রয়েছে, সেসব পরে তুলবো। আর আজকে ভাবছি যে বেড কাভারগুলো চেঞ্জ করে দেব। তো চলো পরে আবার আসছি তোমাদের সামনে। তো বন্ধুরা, এখানে ও খাবে বলে দেখো আমি সব রেডি করে দিয়েছি একটু শাক আলু, তার সাথে আলু ভাতের আলু ভাজা আর একটু বাদাম ভেজে দিয়েছি আর কি। তো এই দিয়েই কিন্তু ও মুড়ি খেয়ে যাবে। তো চলো ও খেয়ে দিয়ে বেরিয়ে যাবে। টাটা। তো বন্ধুরা, শুভ চলে যাওয়ার পরে আমি আর ক্যামেরার সামনে আসিনি, আমি ডাইরেক্ট চলে গেছিলাম স্নান করতে। তো স্নান টান করে পুজো দিয়ে তারপর কিন্তু চলে এসেছি। তো এখন বাজে প্রায় 10টার একটু বেশি হবে, 10:10 হবে আর কি। তো আমি এখন খাবো মুড়ি, তাই একটু তেল লঙ্কা করলাম। আর আজকে যেহেতু আমাদের নিরামিষ, এমনি তেল লঙ্কা সবসময় করা থাকে, তো নিরামিষেরটা শেষ হয়ে গেছে, তো তাই একটু তেল লঙ্কা করলাম। রয়েছে বাদাম ভাজা আলু ভাতে, আর রয়েছে হচ্ছে কলাই। তো এগুলোই দিয়ে খাবো মুড়ি। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর আবার আসবো তোমাদের সামনে। বন্ধুরা, আমার খাওয়া দাওয়া হয়ে গেল কমপ্লিট, আর এখন বাজে 10:30। তো যাবো ওপাশে। সকালবেলার দিকে তো মামুনি একটা সয়াবিনের তরকারি আর পোস্ত করে রেখেছে, আর বেগুন ভাজাও আছে। তো দেখি আর কি করে। তো চলো যাই ওপাশে, টুকটাক যা পারবো তোমাদের সাথে শেয়ার করবো। তো বন্ধুরা, ওপাশে গিয়ে দেখি তো সমস্ত কিছু রান্না আগের থেকে করাই ছিল। তো মামুনি বলল যে ফ্রিজে ছিল মিষ্টি কুমড়ো আর পুঁই শাক। তো বললো যে পুঁই শাকের একটা তরকারি বানাও, কেননা রাতের বেলা হবে হচ্ছে পরোটা। তো ওই কারণে একটু বেশি করে আর কি কেটে নিয়ে এলাম। তো এটা না ওই সামান্য একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, এই সমস্ত কিছু দিয়েই বানাবো, একদম সিম্পল করে। আর কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়েছি, লঙ্কার গুঁড়োটা আর দিচ্ছি না আর কি। তো সিম্পলভাবেই বানাবো। তো দেখো এর মধ্যে আমি সামান্য পরিমাণে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছি। এরপরে এর মধ্যে নুন, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, তার সাথে কিন্তু সামান্য পরিমাণে ধনের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে এটাকে ঢাকা দিয়ে দেব। আর সেদ্ধ হয়ে গেলে নামানোর আগে ওই একটু চিনি ছড়িয়ে দেব। তো চলো কুমড়ো তরকারিটা করে নিই, আরও একটা আইটেম রান্না করতে হবে। বন্ধুরা, এখন বাজে 11:19 মতো। আর এইদিকে আমি তোমরা দেখতেই পেলাম সবজিটা বসিয়ে দিয়েছি। তারপর মামুনি বললো যে ফ্রিজে হচ্ছে বেশ কিছুদিন থেকে অনেকগুলো উচ্ছে পড়ে আছে, মামুনি বললো ভাজবে নাকি। তো আমি কেটে নিয়ে চলে এসেছি, ওটা একটু ভেজে নেব। তো এই দেখো উচ্ছে আর একটু আলু নিয়ে এসেছি, উচ্ছে আলু ভাজা খেতে আমার দারুণ লাগে। আর এই তো সবজিটা আর একটু বাকি আছে, আর একটু হলেই হয়ে যাবে। একটু জল দিয়ে আমি সেদ্ধ করতে দিয়েছি। আসলে কুমড়োগুলো তো সেদ্ধ হয়ে যায়, কিন্তু আলুগুলো আমার আর একটু ছোটো দেওয়া দরকার ছিল। আলুগুলো একটু বড় বড় দিয়েছি বলে আলুগুলো সেদ্ধ হচ্ছে না। আর আলু সেদ্ধ করতে গিয়ে দেবে কুমড়োগুলো সব ঘেটে যাবে, কিছু করার নেই। তো চলো এগুলো রান্নাবান্না করি, তো তারপর আবার আসছি। তো বন্ধুরা, তোমাদের সাথে আর শেয়ার করা হলো না। তো উচ্ছে আর আলু কিন্তু ভাজা হয়েই গেছে প্রায় শেষের দিকে। আর এইভাবে ভাজা খেতে কিন্তু খুব ভালো লাগে। তো বন্ধুরা, রান্নাবান্না কমপ্লিট করে টুকটাক কিছু বাসনপত্র ছিল, সেগুলো মেজে চলে এসেছি। তো ওইদিকে এখানে এসছে আমার যা, তারপর হচ্ছে বড় মা ঋষি আর এর সাথে মামুনি, একসাথে বসে আমরা অনেকক্ষণ প্রায় গল্প টল্প করলাম। তো ওইদিকে মামুনি এরপরে খাবার বেড়ে দেবে।
তো দেখো আমরা গল্প করতে করতে আমার শ্বশুরের খাওয়া হয়ে গেছে। তো ওইদিকে মামুনিও বসে পড়েছে আর তার সাথে আমাকেও দিয়ে দিয়েছে। তো আজকে রান্না হয়েছিল, তোমরা তো জানোই যে কুমড়ো তরকারিটা করলাম আর তার সাথে করেছিলাম উচ্ছে আলু ভাজা। তো সকালবেলা মামুনি করেছিল ওই সজনের যে কচি কচি ডাঁটা সেগুলো দিয়ে আলু দিয়ে পোস্ত, আর করেছিল সয়াবিনের তরকারি। তো চলো এই দিয়ে কিন্তু লাঞ্চটা আমি কমপ্লিট করে নেবো। গুড ইভিনিং বন্ধুরা। তো ক্যামেরার সামনে এসে আর বলার মতন সময় হয়নি। তো মামুনি গেছিলো একটুখানি বিকালে ঘুরতে। তো ওখান থেকে সবাই বলে দিল যে 8টা নাগাদ আর কি শিব চতুর্দশী শুরু হয়ে যাবে, তো তখন আর খাওয়া যাবে না। তো মামুনি এসেই তড়িঘড়ি করে কিন্তু আটা মেখে দিয়েছে, হবে রাতের বেলা পরোটা, আর তার সাথে করব একটুখানি আলুর তরকারি। তো কিছুক্ষণ আমি ভাজলাম আর এখন আবার মামুনি ভাজছে। তো আমি এই সুযোগে একটু ক্লিপ নিয়ে নিলাম। তো আমি আর মামুনি যেহেতু শিব চতুর্দশী করব, তো আমরা কিন্তু 8টার আগেই কিন্তু আমাদের ডিনার কমপ্লিট করে ফেলবো। তো ওই কারণে তড়িঘড়ি করে রান্না করা। আর বাবাকে আমি কিন্তু এর আগে 3টে রুটি ভেজে একটু সবজি দিয়ে এসেছি। বাবা মুড়ি খায়, কিন্তু আজকে রুটি ভেজেছি বলে বাবাকে দিয়ে এসেছি। আর এই দেখো এইদিকে আমি আলুর তরকারি বসিয়ে দিয়েছি, তাহলে তরকারিটা কমপ্লিট করে নেব। তোমরা বিকেলের পরের থেকে আমি কিন্তু আর ক্যামেরার সামনে আসিনি, মানে খাবার দাবার পরের থেকে। একবারে তো তোমরা দেখতেই পেলে যে এখানে হচ্ছিল পরোটা, আগে রুটি হয়েছে যেটা বাবাকে নিয়ে গিয়ে দিয়ে আসা হয়েছে। আর হচ্ছে এইদিকে আমি একটু তরকারি বানাচ্ছি। মামুনি বললো যে 8টার দিকে লাগবে, তো তার আগে আমাকে ডিনার সেরে ফেলতে হবে। আমি আর মামুনি দুজনেই থাকবো, তো ওই জন্য ভাত খাওয়া চলো। মামুনি ভাত খাবে না, মামুনি রুটি খাবে। তো আমি পরোটাও খাবো, তার সাথে একটু ভাতও খেয়ে নেবো। তুমি 8টার আগেই খেয়ে নেবো, এখন বাজে 7টা। তো এগুলো হয়ে গেলে আমি খেয়ে নেবো। তো চলো, শুভ তো এখন অফিস থেকে আসেনি, আমার এখন অনেক কাজ বাকি আছে, এডিটিং সব বাকি রয়েছে, কিছুই করিনি আমি। তো চলো আগে এগুলো হোক, খাওয়া দাওয়া করে তারপর আবার আসবো। তো বন্ধুরা তরকারি হয়ে গেছে আমার রেডি। তো এই দেখো এখানে পরোটা, আলুর তরকারি আর কুমড়োর তরকারি নিয়ে নিয়েছি। তাহলে চলো আমি আগে ডিনারটা কমপ্লিট করি। তো বন্ধুরা এখন বাজছে 10টা। তো তোমরা তো দেখতেই পেলে যে আমার খাওয়া হয়ে গেছিলো। খাওয়া দাওয়া হয়ে গেছিলো। তো তারপরেই কিছুক্ষণ পরে শুভ চলে আসে। তো ওকে আমি চা করে দিই, ও মানে সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো অ্যাকচুয়ালি আমাদের এখানে না পুজো হচ্ছিল বলে এইদিকে মাইক ঘোরানো ছিল, এত পরিমাণে আওয়াজ আসছিল যে ভিডিও শ্যুট করলে হয়তো নয়েজটা চলে আসতো, সেই কারণে আর কিছু নেওয়া হয়নি। তো শুভ গেছিল একটুখানি বাইরে, তো বাইরের থেকে ফিরে এসছে। আর আমার শ্বশুর শাশুড়ি মা সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, ওর ওপাশে চলে গেছে। তো এই যে শুভ, আসলে ভিডিওটা আমি আর বড় করতে চাইছি না, ভিডিওটা আমি এখানে এন্ড করছি। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আরো একটি ব্লগের সাথে। তো আজকের মতো টাটা।